হ্যালো গাইস, আপনাদের সকলকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যেহেতু আমরা প্রায় 1 বছর ধরে দার্জিলিংয়ে আছি, সেহেতু আমার পরিবারের সবাই দার্জিলিংয়ে ঘুরতে এসেছে এবং তাদেরকে আজকে আমরা দার্জিলিংয়ের 4টি জনপ্রিয় জায়গা ঘুরিয়ে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন আজকে আমরা সারাদিন কি করি আর কোথায় কোথায় যাই। এই দিকে ভাই ড্রাইভার আঙ্কেলের সাথে গল্প করতে করতে যাচ্ছে আর জিজ্ঞেস করছে কোন জায়গার ভিউ কীরকম। এরা এমন সময়ে এসেছে বৃষ্টির সময়ে, আর বৃষ্টির সময় তো বৃষ্টি হবেই, এটাই তো স্বাভাবিক। যাই হোক, প্ল্যান যখন হয়েছে ঘুরতে তো হবেই। বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি আর কুয়াশার কারণে কিন্তু বাইরে থেকে ঠিকঠাক ভিউটাও দেখা যাচ্ছে না। কি অবস্থা, এত বৃষ্টি হয়েই চলেছে। তো যাই হোক, অমনি যাওয়া যাক। পাহাড়ি রাস্তাগুলো কিন্তু প্রচুর ডেঞ্জার হয়, আর তবুও বৃষ্টির দিনে তো আরও বেশি ডেঞ্জার হয়। অনেক ভয় লাগছিল। আমি কিন্তু মনে মনে বিসমিল্লা বিসমিল্লা বলেই যাচ্ছিলাম। ভাইও কিন্তু কিছু ভিডিও ক্লিপ করে নিচ্ছিল, কারণ ও ভিডিও বানাবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রক গার্ডেনে। বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়েই চলেছে। আমরা যেহেতু ছাতা নিয়ে আসিনি, আর বৃষ্টির কারণে এখানে কিন্তু ছাতার রেন্টে পাওয়া যাচ্ছিল, আর আমরা সেখান থেকে কয়েকটা ছাতা নিয়ে নিলাম। কি আর করা যাবে, ঘুরতে যখন এসছি ছাতা নিয়েই ঘুরতে হবে। আমি আর আমার হাজবেন্ড ডিসাইড করলাম আমরা দুজন একই ছাতার নিচে যাব। কিন্তু দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে এই রক গার্ডেনটি কিন্তু অবস্থিত, যেটা ট্যুরিস্টদের জন্য খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তো চলো ভালোভাবে দেখা যাক জায়গাটি। আমি ছাতা ছাড়াই কিন্তু পিছনের দৃশ্যটা দেখাচ্ছিলাম, ঝর্ণাটা। কত সুন্দর দৃশ্যটা না, খুবই ভালো লাগছিল। আর বৃষ্টিও পড়ছিল কিন্তু। আর দার্জিলিংয়ের সব থেকে বড় এই ঝর্ণাটি কিন্তু রক গার্ডেনের এই ঝর্ণাটি। হ্যাঁ, এইদিকে ভাইও ব্লগ বানাচ্ছে। জায়গাটা দেখে এত সুন্দর, জায়গাটা জাস্ট অসম। ওই যে মা বাবা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, আমরা সবাই আস্তে আস্তে উপরের দিকে যাব। উপরে যেতে যেতে কিন্তু এই ঝর্ণাটি চোখে পড়লো। তো আমার হাজবেন্ড বলল, এসো একটা ভিডিও তুলে দিই। ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি বারবার বলছিলাম, হ্যাঁ সত্যি এত সুন্দর দৃশ্য দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে আমার এই জায়গাটায় সময় কাটাতে কিন্তু অনেক ভালো লাগছিল। ভিজেই ভিডিও করছিলাম। পাশে আমার হাজবেন্ডও কিন্তু একটা ভিডিও বানিয়ে নিল, ছোট্ট একটা। ভাইরা সহ আমরা কিন্তু ছাতা নিয়েই উপরের দিকে যাচ্ছি ধীরে ধীরে। এই পাশে ভাই মা বাবার কিছু ফটো তুলে দিচ্ছে। এইদিকে আমি কিন্তু ভিজে ভিডিও বানাচ্ছিলাম, আর পিছনে আমার ভাই ওর দাদা ভাইয়ের কাছ থেকে কয়েকটা ফটো ক্লিক করে নিচ্ছিল ভিজেই। কিন্তু উপায় নাই, অমনি করতে হবে। আর পিছনে কিন্তু চেয়ার ছিল বসার জন্য। আমরা চাইলেই কিন্তু অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারতাম, সেখানে বসে রেস্ট করতে পারতাম, গল্প করতে পারতাম, কিন্তু হয়নি সেটা বৃষ্টির কারণে। আমার চুলগুলো কিন্তু অলরেডি ভিজে গেছে, মনে হচ্ছে আমি তেল দিয়ে বের হয়ে গেছি। ভাই ছাতা নিয়ে আবারও কিছু ফটো আর ভিডিও তুলে নিল। আর এইদিকে আমি চান্স পেতেই আমার হাজবেন্ডের ছাতা থেকে টুক করে বের হয়ে ভিজতে শুরু করি। আর আমার চুলগুলো কিন্তু পুরোটা ভিজে গেছে বৃষ্টিতে, কি আর বলি, একদম পুরোটা ভিজে গেছিলো। কিন্তু জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল, আর এরিয়াটা কিন্তু অনেক বড় ছিল, বিশাল বড়। সত্যি বলতে আমরা বৃষ্টির কারণে সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখতে পারিনি, কারণ যা বৃষ্টি হচ্ছিল। ভালুকটাকে দেখে মনে হচ্ছে যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। আর আমার হাজবেন্ডকে বললাম, আমাকে আর বকবে না তো, আমি তো অলরেডি পুরো ভিজেই গেছি, ড্রেসটা তো পুরো ভিজে গেছি যখন, তো ভালোভাবে বৃষ্টিটা একটু উপভোগ করি। আর ভিজতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। ওইদিকে মা বাবা বলছিল আর কত উপরে উঠতে হবে, ওদের হয়তো বৃষ্টিতে হাঁটতে আর ভালোই লাগছিল না। জঙ্গলের গাছগুলো দেখো কতটা লম্বা, বিশাল লম্বা কিন্তু গাছগুলো। ভিডিওতে যদিও পুরোপুরি দেখা যাচ্ছে না, সামনে থেকে দেখলেই বোঝা যায় আসলে কতটা লম্বা গাছগুলো।
ওই যে ভাই আবার দাঁড়িয়ে আছে আমাদের জন্য, আমাদের সাথেই যাবে। ও নাকি একদম ভিজে গেছে, আমার ওড়নাটা চাইলো ওর চুলগুলো মুছবে জন্য, আর আমার ওড়না তো আগের থেকেই পুরো ভেজা। আমি আবার ওকে একটু বললাম এবার ছাতা নিয়েই ঘুরবি কিন্তু, অথচ আমি নিজেই ছাতা ছাড়া ভিজেই ঘুরছি। আমার একদমই ছাতা নিয়ে ঘুরতে ভালো লাগছিল না। মা বাবারা ছাতা নিয়েই ঘুরছে, ভাইরা আমার হাজব্যান্ড ওরা ছাতা নিয়েই কিন্তু ঘুরছে, আমার ভালোই লাগছিল না। আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে ভিডিও করে দাও, আমি এমনিতেই ভিডিও বানাচ্ছি, আমি তো অলরেডি এমনিতেই ভিজে গেছি, অথচ আমার ছাতা লাগবে না। সবাই কিন্তু ঘুরছিল, ছাতা নিয়েই ঘুরছিল, সবাই ছাতা নিয়ে রেইনকোট পরে সবাই ঘুরছিল। দেখো জাস্ট জায়গাটা অনেক সুন্দর, কিন্তু যদি বৃষ্টি না থাকতো তাহলে কিন্তু অনেকক্ষণ সময় কাটাতে পারতাম ওখানে। বড় বড় পাথর, আশেপাশে অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো ছিল দেখার মতো। তোমরা দেখতে থাকো আর আমার সাথেই থাকো। চলো উপরে নিয়ে যাই, উপরে দেখাই উপরে কি কি আছে। এই পাশে আবার ভাইরা ছবি তুলছে বড় বড় পাথরের সাথে, এমন ভান করছে যেন ওরা তুলছে। চলো চলো আমার সাথে আসো, উপরে আমি দেখাচ্ছি উপরে কি কি আছে। এই যে এই পাথরের নিচে যে আছে ওইটা কিন্তু একটা পুরনো মনসা মন্দির, আই থিঙ্ক হবে, সাপের মন্দির। ওখানে বড় বড় সাপ ছিল, সাপের মূর্তি ছিল। আমি জাস্ট দেখছিলাম, ঢুকে দেখছিলাম। ভাই ভাবছিল যে ছবি উঠবে, তো আমি বলছি না, ছবি এখানে না উঠে এখানে জাস্ট ভিডিওই তোলা হোক, অন্য জায়গায় ছবি উঠবো। আমার হাজবেন্ড আবার বলছিল বেশি আর উপরে যেতে হবে না, এইখানে দাঁড়াও কয়েকটা ছবি তুলে দিই। আমি আবার বলছিলাম না লাগবে না, আমার এরকম ভিজে ড্রেস নিয়ে আর ছবি উঠবো না। তো বললো কি চলো উঠবে না যখন, এবার নিচে যাওয়া যাক, অনেক ঘুরলাম, আর বেশি না থাকি বৃষ্টির সময়ে, অন্য জায়গাও আরও ঘোরা বাকি আছে, অনেক জায়গা। তো ফাইনালি আমরা রক গার্ডেন থেকে বের হয়ে এবার আমরা গাড়িতে উঠবো। আমি তো সম্পূর্ণ ভিজে গেছি, দেখতেই পারছো তোমরা। তো গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়িটা আমাদের আসলেই আমরা এবার চলে যাব অন্য জায়গার উদ্দেশ্যে। এবার কিন্তু আমাদের প্ল্যান ছিল দার্জিলিং জু যাওয়া, কিন্তু ড্রাইভার আঙ্কেলটা বলল জুতে বৃষ্টির কারণে কোনো অ্যানিমালস দেখাবে না, এই জন্য আমরা জুটা ক্যান্সেল করে সোজা চলে গেলাম বাতাসিয়া লুপে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, সব থেকে বেশি এখানেই ঠান্ডা। এই বাতাসিয়া লুপে কিন্তু পাহাড়ি ড্রেস ভাড়া পাওয়া যায়, ওখানে ড্রেসগুলো পরে ছবি উঠতে দেয়। এখানে কিন্তু মেনলি সেরকম কিছু নেই দেখার জন্য, জাস্ট ড্রেসের জন্য আর আই লাভ দার্জিলিং এই লেখাটার জন্যই আসে জাস্ট। সেরকম এরিয়াটাও বিশাল বড় না, ছোটো মোটোর মধ্যেই। তবুও আমরা এর আগে অনেকবার এসেছিলাম, মা বাবারা আসেনি জন্য ওদেরকে নিয়ে আসলাম। বৃষ্টির কারণে একদম ফাঁকা ফাঁকা ছিল। তারপর আমরা ওখানে বেশিক্ষণ দেরি না করে সোজা চলে গেলাম টি গার্ডেনে নামার পরে ওরা আগে গিয়েছিল সবাই মিলে, আমি আর আমার ভাই পিছনে আসছিলাম আস্তে আস্তে। এর আগেও কিন্তু আমি আমার হাজবেন্ডের সাথে টি গার্ডেনে ঘুরতে এসেছিলাম, তোমরা হয়তো দেখেছো আমার ফার্স্ট ব্লগে। যা বৃষ্টি ছিল, ভাইও কিন্তু পুরোটা ভিজে গেছে, ঠান্ডাও লাগছিল কিন্তু ওর, তবুও কাঁপতে কাঁপতে বলছিল জায়গাটা কিন্তু সত্যি অনেক সুন্দর, অনেকটা সুন্দর। ওই যে আমার হাজবেন্ড মা বাবাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, আর আমি ভাইয়ের সাথে আস্তে আস্তে যাচ্ছি। আমার হাজবেন্ড ঠিক জানতো এই রাস্তাগুলো আমার জন্য কতটা ডেঞ্জার, তাই ও আবার আসছে আমাকে নিতে। ভাইকে বললো ভাই তুই আগে এগিয়ে যা, আমি তোর বোনকে নিয়ে আস্তে আস্তে আসছি। কি সুন্দর দৃশ্যগুলো তাই না, কতটা শান্ত মনোরম পরিবেশ, দেখে যেন আলাদাই একটা শান্তি লাগে। হাজারো মন খারাপ যেন নিমিষেই শেষ হয়ে যায়, মনে হয় সারা জীবন এই পাহাড়েই থেকে যাই, মন খারাপের কোনো প্রশ্নই উঠবে না। এখানে আর সময় না কাটিয়ে গাড়িতে উঠে চলে যাচ্ছি সোজা চৌরাস্তার দিকে। এই তো চলে আসলাম চৌরাস্তায়। আমার হাজবেন্ড মা বাবাদের চৌরাস্তার ব্যাপারে বলছিল যে এটাও কিন্তু দার্জিলিংয়ের ফেমাস একটা জায়গা। আমরা সবাই মিলে চৌরাস্তায় একটু সময় কাটাচ্ছিলাম, সেই সময় খুব জোরে ঠান্ডা হাওয়া বইছিল, এত ঠান্ডা হাওয়া বাপরে। এই বৃষ্টির কারণেই কিন্তু চৌরাস্তাটা এতটা ফাঁকা ফাঁকা লাগছে, না হলে কিন্তু সবসময় অনেক ভিড় থাকে, সেটা দিনে হোক বা রাতে। ভেজা জামা কাপড় নিয়ে থাকতে থাকতে আমাদের কিন্তু অনেক ঠান্ডা লাগছিল, তো এবার যেতে হবে গরম গরম মোমো খেতে। তো ফাইনালি আমার মোমোর প্লেট চলে এসছে, কে সবারই মোমোর প্লেট চলে আসবে। তো আমরা সবাই অপেক্ষা করছিলাম আমার হাজবেন্ডের জন্য। আমার হাজবেন্ড মা বাবাদের জন্য পেটিস আর পেস্ট্রি নিতে গেছে, কারণ ওরা মোমো খায় না। তো ওদের জন্য পেটিস নিয়ে আসছে,
আর আমার জন্য নিয়ে এসছে পেস্ট্রি, কারণ আমার পেস্ট্রি খেতে অনেক ভালো লাগে। স্পেশালি আমার জন্য নিয়ে আসছে, কিন্তু আমি সবাইকে দিয়েছিলাম। আমরা সবাই মিলে খেয়ে আর কোথাও দেরি না করে অবশেষে রুমের দিকে রওনা দিলাম। তো গাইস, আজকের ব্লগ আমার এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার অপেক্ষা করবেন। টাটা।